ফুটবল দুনিয়ার গুঞ্জন তো কতই ছড়ায়, কিন্তু এই গুঞ্জনটা যে সত্যি হবে তা হয়তো সিটির সবচেয়ে বড় সমর্থকটাও মনে প্রাণে বিশ্বাস করতে চায়নি। কিন্তু শুক্রবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার সিটি অফিসিয়ালি ভাবে জানিয়ে দিল সেই নির্মম সত্যটা। হ্যাঁ, ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পেপ গার্দিওলা। ফুটবলের আধুনিক ইতিহাসের সবচেয়ে সফল ডোমিনেশনের অফিসিয়াল সমাপ্তি ঘটছে। অথচ মাত্র কয়েকদিন আগেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল যখন এক্সক্লুসিভ এই খবরটি দিয়েছিল, তখন স্বয়ং পেপ এসে বলেছিলেন তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু পর্দার আড়ালের চিত্রনাট্য ততক্ষণে লেখা হয়ে গিয়েছিল। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও পেপ তার চুক্তিতে থাকা বিশেষ ব্রেক ক্লোজ বা শর্তের সুযোগ নিয়েছেন, আর এরই মাধ্যমে নির্ধারিত সময়ের ১ বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। ২০১৬ সালে পেপ যখন বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ জয় করে ম্যানচেস্টারে পা রাখলেন, তখন অনেকেই বলেছিলেন স্পেন বা জার্মানিতে লিগ জেতা সহজ, কিন্তু প্রিমিয়ার লিগের লড়াইটা আলাদা। এখানে পেপ টিকবেন তো? আজ ১ দশক পরে পেপ শুধু টিকে যাননি, তিনি প্রিমিয়ার লিগকে নিজের সম্পত্তি বানিয়ে ছেড়েছেন। সিটিকে শুধু ঘরোয়া ফুটবলের আধিপত্যই দেননি, ইউরোপের সেরার মুকুট এনে দিয়েছেন। তার ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স, ইনভার্টেড ফুলব্যাক বা ফলস নাইনের মতো বৈপ্লবিক রণকৌশল ইংলিশ ফুটবলের ব্যাকরণকে চিরতরে বদলে দিয়েছে। এই ১০ বছরে ম্যানচেস্টার সিটির ট্রফির ক্যাবিনেটকে তিনি রূপ দিয়েছেন এক জাদুঘরে। ১০ বছরে মোট ২০টি মেগা ট্রফি, ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগ, যার মধ্যে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৪টি শিরোপা জেতার সেই অবিশ্বাস্য কীর্তি, যা ইংলিশ ফুটবলের ১০০ বছরের বেশি ইতিহাসে আর কোনো ক্লাব বা কোনো কোচ কখনোই করতে পারেনি। ২০২৩ সালে ইন্টার মিলানকে হারিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জয়। একই বছর ঘরোয়া রাজত্ব সহ ঐতিহাসিক ইউরোপীয় ট্রেবল এবং এর আগে ২০১৮-১৯ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়। এছাড়া রয়েছে ২টি এফএ কাপ, ৪টি লিগ কাপ বা ইএফএল কাপ, ৩টি এফএ কমিউনিটি শিল্ড। পেপি একমাত্র কোচ যিনি ২টি ভিন্ন ক্লাবের বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির হয়ে কন্টিনেন্টাল ট্রেবল জেতার মহাজাগতিক রেকর্ড করেছেন। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া কিংবা রেকর্ড ৫ বার ম্যানেজার অব দ্য সিজন হওয়া, পেপ আসলে ফুটবলকে এক নিখুঁত আর্টে রূপ দিয়েছিলেন। কিন্তু এই ১ দশকের গল্পটা শুধু ট্যাকটক্সিক আর ট্রফির সিলভারওয়্যার ছিল না, এটা ছিল পারস্পরিক ভালোবাসা ও গভীর সম্পর্কেরও। বোর্ড থেকে শুরু করে মাঠের খেলোয়াড় সবার সাথে পেপের তৈরি হয়েছিল এক সুদৃঢ় পারিবারিক বন্ধন। বিশেষ করে ভক্তদের সাথে তার সম্পর্কটা ছিল আত্মার। বিশ্বজুড়ে কোভিডের সেই ভয়াবহ সময়ে যখন পেপ তার গর্ভধারিণী মাকে হারালেন, তখন ইতিহাদের সমর্থকরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন তা তিনি কোনোদিনই ভুলতে পারেননি। আর এই কিংবদন্তিকে সম্মান জানাতে ম্যানচেস্টার সিটিও কিন্তু কোনো কার্পণ্য করছে না। ইতিহাদ স্টেডিয়ামে চিরকালের জন্য নির্মিত হচ্ছে তার ভাস্কর্য এবং স্টেডিয়ামের একটি অংশের নামকরণ করা হয়েছে দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড। ডাকআউটের সেই চিরচেনা ছটফটে মানুষটির কণ্ঠ আজ বিদায় বেলায় ভারী হয়ে আসছিল। মনের গভীর থেকে আবেগ ঢেলে পেপ বলেন, আমি কেন চলে যাচ্ছি সেই কারণ আমাকে জিজ্ঞেস করবেন না, নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে মনের গভীর থেকে আমি জানি যে এটাই চলে যাওয়ার জন্য সঠিক সময়। কোনো কিছুই চিরস্থায়ী নয়, যদি হতো তবে আমি এখানেই থেকে যেতাম। চিরস্থায়ী হয়ে থাকে কেবল অনুভূতিগুলো, এখানকার মানুষ, স্মৃতি আর ম্যানচেস্টার স্মৃতির প্রতি আমার ভালোবাসা। তবে সিটি ভক্তদেরকে কাঁদিয়ে একেবারেই বিদায় নিচ্ছেন না তিনি। কোচের পথ ছাড়লেও তিনি যুক্ত থাকছেন সিটি ফুটবল গ্রুপের সাথেই। এবার বৈশ্বিক দূত বা গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নতুন ভূমিকা পালন করবেন তিনি, যেখানে এই গ্রুপের অধীনে থাকা বিশ্বের সবকটি ক্লাবকে কারিগরি ও কৌশলগত পরামর্শ দেবেন ব্যাকস্টেজ থেকেই। ডাগআউটে হয়তো সেই চেনা ওভারকোট আর ট্যাকটিক্যাল চিৎকারগুলো আর দেখা যাবে না, কিন্তু ইতিহাদের ঘাসে পেপ গার্দিওলার নামের যে সুবর্ণ ইতিহাস লেখা হয়ে গেল তা শতাব্দীর পর শতাব্দী ধরে ফুটবল প্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।